বন্ধুরা, আজকের ভিডিওটা শুট করতে একটু দেরি হয়ে গেল। গতকালকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করেই দিয়েছিলাম থাম্বনেলের মধ্যে যে আগামীকাল বুল ট্র্যাপ বলে। তো ট্র্যাপ তো আজকে বুলস হয়েছে। এবার যদি দেখেন গতকালকের ভিডিওতে ডিসকাশন কি ছিল, যে তলার দিকের জন্য বাজার আসতেই পারে, কারণ এটা একটা ইম্পালসিভ মুভের মতনই কাউন্ট হবে। কারণ যে ফেসটা অলরেডি চলছিল সেটা র্যালি ফেস, যেটা টার্গেট হওয়া ছিল সেটা কিন্তু নিফটির ক্ষেত্রে 1.27 হয়ে গিয়েছিল। তারপর যদি চলতো 1.618 পর্যন্ত চলতো। ব্যাংক নিফটির ক্ষেত্রে যে হাইটা লাইভ দেখেছেন সেটা 1.618 ছিল। ওর পরে যদি চলতে হতো তাহলে 2.618 পর্যন্ত টার্গেট হতো র্যালি ফেসের মধ্যে, কিন্তু ওখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করে দিয়েছে। তো এই যে মুভটা হচ্ছে এটা কত দূর পর্যন্ত তলার দিকের জন্য নেমে আসতে পারে, এখানে যদি আপনি 15 মিনিটস টাইম ফ্রেম দেখেন তাহলে সেই অনুযায়ী কিন্তু প্যাটার্ন ড্র করে দেওয়া আছে, এবং সেই অনুযায়ী আগামী কালকেও কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট হতে পারে। তারপর এখান থেকে যদি ফার্স্ট হাফের মধ্যেই দেখা যায় যে এই জোনটার মধ্যে পৌঁছে গেছে, তাহলে এখান থেকে কিন্তু ডেফিনেটলি আবার ওপরের দিকের জন্য মুভ করতে পারে। সেক্ষেত্রে বোথ সাইড টাইপের মুভমেন্ট দেখতে পারেন আগামীকাল। হ্যাঁ, আজকের তুলনায় গতকালকের মার্কেট তুলনামূলক বেটার ছিল। আজকে প্রিমিয়াম যদি দেখেন মর্নিং থেকেই কিন্তু খুব ফাস্ট মুভ হচ্ছিল। এবার যদি খেয়াল করে দেখেন যে ট্রেডিং সেটআপ কোথা থেকে বেরিয়েছে, আজকের দিনের ট্রেডিং সেটআপ কিন্তু সেল সাইডেই কিন্তু বেরিয়েছে এবং এইসব জায়গা থেকেই কিন্তু বেরিয়েছে। তারপর যে মুভটা হয়েছে, তারপরে বাউন্স হয়েছে, তারপরেও এইসব জায়গা থেকে কিন্তু আবার একটা সেলিং সেটআপ আমরা ছোটখাটো পেয়েছি। তারপরে আমরা কি দেখতে পেয়েছি, এখান থেকে আপ সাইডের দিকের জন্য বাউন্স হয়েছে। এইটার মধ্যে কিন্তু কোনো কাজ হয়নি আজকের দিনে। কালকের দিনে কি হতে পারে, কালকের দিনের জন্য দেখতে পারেন যে তলার দিকে যদি দেখেন যে ঠিক এইখানে 26,125 যে লোটা আজকে অ্যাকচুয়ালি করেছে। তো লাইভ ক্লাসের মধ্যেও শেয়ার করছিলাম যে আলটিমেট এইখানে তলার দিকে কিন্তু 25,120 কাছাকাছি পর্যন্ত নেমে আসতে পারে, কারণ এখানে সুইং লো ছিল। এই দেখুন এইসব সুইং লো এর কাছাকাছি পর্যন্ত। যাই হোক, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। যাই, এখান থেকে তলার দিকে যদি পড়তেই হয় বাজারকে, তাহলে 125 মানে 26,125 এই লেভেলটাকে ব্রেক করতে পারে। ব্রেক করলে গ্যাপ ডাউনের সঙ্গে যদি খোলে বা ফ্ল্যাট খুলেই যদি তলার দিকের জন্য আসে, তাহলে কিন্তু 26,125-এর তলা থেকে কিন্তু সেল সেট আপ শুরু হতে পারে। মানে তলার দিকে গ্যাপ ডাউন খুললো, খোলার পর উপরের দিকে ছোটখাটো বাউন্স নিতেই পারে, বা ডাইরেক্ট এই লেভেলটাকে ব্রেক করার পর আবার একটা বাউন্স নিতে পারে। তারপর যখন দেখবেন যে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে যাচ্ছে কন্টিনিউ, তখন কিন্তু এখান থেকে তলার দিকের জন্যই মুভমেন্ট দেখবেন, এবং এই জোনটা কিন্তু টার্গেট দেখবেন। এখানে দুটো প্যাটার্ন ড্র করে দেওয়া আছে। কারণ কি, কারণ হচ্ছে উপর থেকে তলায় যখন বাজার নামছে সেক্ষেত্রে কিন্তু দুটো প্যাটার্নের মাঝামাঝি একটা ফর্মুলা নিচে। অ্যাকচুয়াল টার্গেট তো এই জায়গাটাই পর্যন্ত হওয়া উচিত, যেটা হচ্ছে 26,000 ষাট 65 এইসব জায়গার কাছাকাছি। তারপর এই জোনটা কেন ড্র করেছি, কারণ উপর থেকে যখন তলায় আসছে তার মাঝামাঝি যে প্যাটার্নের ভাবধারা ছিল, এই জোনটা কিন্তু ক্রিয়েট হতে পারে। সেক্ষেত্রে এই জোনের লাস্ট পার্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 26,020 এই পর্যন্ত কিন্তু নেমে আসতে পারে। মানে কালকের দিনে যদি গ্যাপ ডাউন বাজার খোলেও এবং তলার দিকে দেখেন যে 26,125 এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে, তাহলে এখান থেকে কিন্তু শর্টের পজিশন ক্রিয়েট হবে এবং তলার দিকে কিন্তু 26,065 থেকে 26,020 পর্যন্ত নেমে আসতে পারে। তারপর এখান থেকে কিন্তু বাজার আবারও কিন্তু বাউন্স করতে পারে, যদি দেখা যায় যে মর্নিং ফেস বা ফার্স্ট হাফের মধ্যেই এই জায়গাটা কমপ্লিট করে নিয়েছে, তারপর এই জোনটার মধ্যে কোনো রিভার্সাল প্যাটার্ন ফরমেশন তৈরি করেছে, তাহলে সেকেন্ড হাফে আমরা কিন্তু এখান থেকে বাউন্স আপসাইডের দিকের জন্য দেখতে পারি। হ্যাঁ, ওভারঅল আজকের দিনে যেরকম বাজার দেখেছেন তার থেকে অনেক বেটার মুভমেন্ট কিন্তু কালকের দিনেও পাবেন। যদি আজকের বাজারটা দেখেন তাহলে নয়েজ তো বাজারের মধ্যে ছিল। আগের দিনের যদি বাজার দেখেন, এই মুভটা কিন্তু খুব সুন্দর ছিল। তার আগে কিন্তু নয়েজ ছিল, আর আজকে কিন্তু মোটামুটি নয়েজ ছিল, কিন্তু প্রিমিয়াম খুব ভয়ানক ভাবে বাড়ছিল কিন্তু, যদিও নিফটির এক্সপায়ারি ছিল, এবং এই এক্সপায়ারিটা হচ্ছে এই বছরের প্রথম এক্সপায়ারি। যাই হোক, কালকের দিনে কোনো এক্সপায়ারি নেই, কিন্তু তলার দিকের জন্য এই মুভটা দেখতে পারেন যদি ওই 26,125 ব্রেক করে চলে। এবার যদি দেখা যায় যে বাজার গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুললো, হয়তো খোলার পর তলার দিকের জন্য নেমে যাচ্ছে, কিন্তু 26,125 ব্রেক করতে চাইছে না, তলার দিকে যতবার আসছে উপরের দিকের জন্য ও ফেরত চলে আসছে, তাহলে ইন্ট্রাডেতে সুইং হাই যখনই ব্রেক করবে সেক্ষেত্রে একটা বাইং সেট আপ হতে পারে।
ফার্স্ট টার্গেট কতটা থাকবে এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 26,190 থেকে 200 এই জোনটার মধ্যেই। এবার এখান থেকে মুভমেন্টটা যদি কন্টিনিউ থাকে তাহলে ট্রেডটাকে আপনারা কন্টিনিউ করবেন এবং আপসাইডের দিকে কিন্তু আবারও এই পয়েন্টটার কাছাকাছি পর্যন্ত বাউন্স করতে পারে, যেটা হচ্ছে 26,280 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এটা চান্স কিন্তু কম, কারণ যে ধরনের বাজার তৈরি করেছে বা প্যাটার্ন অনুযায়ী যেরকম ভাবে চলছে, তো সুতরাং এই জায়গাটা ব্রেক করে ফার্স্ট কিন্তু তলার দিকে আসারই উচিত। তারপর এইসব জায়গায় যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়, এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট তৈরি হবে, বা ইন্টারডে বেসিসে, বা যদি দেখা যায় যে এই জায়গাটা পর্যন্তই এলো তারপর আর যেতে চাইছে না, তাহলে এখান থেকে র্যালি ফেসটা কিন্তু আপসাইডের দিকের জন্য শুরু হবে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সিচুয়েশন কিন্তু সেম। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখা যায় যে তলার দিকে এই যে সুইং লোটা তৈরি করেছে, ঠিক এই তলায়, আমি এটাকে একটুখানি জাস্ট ডিলিট করছি, ঠিক এই জায়গাটা 60,006, এটা হচ্ছে আজকের দিনের লো। তো এই লোটাকে যদি ব্রেক করে চলে, সাপোজ ধরে নিন গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলেছে, তলার দিকে আসার চেষ্টা করেছে, যদি ব্রেক না করে তাহলে এখানেই দেখবেন তলার দিকে আসার চেষ্টা করে বারবার ব্রেক করতে পারবে না, সেক্ষেত্রে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করে দেবে। ইন্টারডে সুইং হাই যখনই ব্রেক করবে তখন থেকে কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হবে। আর যদি দেখলেন যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর তলার দিকেই সাস্টেন করছে বা এই রেঞ্জটার তলায় 60,000-এর তলায় গ্যাপ ডাউন হয়েছে, তাহলে ছোটখাটো বাউন্স নিতে পারে। যদি সাস্টেন করতে না পারে তাহলে ইন্টারডে সুইং লো ব্রেক করলেই তলার দিকের জন্য মুভমেন্ট, এবং সেই মুভমেন্টটা কত দূর পর্যন্ত চলে আসতে পারে, এই এত দূর পর্যন্ত চলে আসতে পারে, যেটা হচ্ছে 59,710 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তলার দিকের জন্য আসতে পারে। এরপর রিভার্সাল প্যাটার্ন যদি তৈরি হয় এইসব জায়গায়, বা এখানে যদি মুভটা কমপ্লিট হয়, তাহলে সেক্ষেত্রে এইসব জায়গা থেকে আপসাইডের দিকের জন্য বাউন্স করার চান্সেস কিন্তু আছে, এবং সেই বাউন্সটা কিন্তু কন্টিনিউ হবে। সেক্ষেত্রে বোথ সাইড টাইপের মুভমেন্ট দেখতে পারেন। কালকের দিনে ট্রেন্ডিং বাজার তো হবে না, কিন্তু এইরকম নয়েজও কিন্তু দেখতে পাবেন না কালকের দিনে বাজারে। কালকের দিনে কিন্তু অনেকটা বেটার মুভমেন্ট কিন্তু বাজারের মধ্যে আপনারা দেখবেন। এছাড়া নিফটির ক্ষেত্রে যদি দেখেন যে গ্যাপ আপ কোনো কারণে খুলে গেছে, তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে এই রেঞ্জটার ওপর কমসে কম গ্যাপ আপ যেন হয়, ঠিক এই রেঞ্জটার ওপর, যেটা হচ্ছে 26,200 এই জায়গাটার ওপর যদি গ্যাপ আপ কোনো কারণে হয়, তারপর তলার দিকের জন্য একটা ডিপ বাজার নিতেই পারে। ডিপের পর দেখবেন যে সাস্টেন করতে চাইবে না, তলার দিক থেকে ওপরের দিকের জন্য সুইং হাইগুলো ওপরের দিকের জন্য বড় হবে, সেক্ষেত্রে কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্টটা করবে। এটা হবার চান্স কিন্তু কম। যেটা মনে হচ্ছে মর্নিং এর দিকে ফ্ল্যাট খুলুক বা গ্যাপ ডাউনে খুলুক, তলার দিকে একটা মুভমেন্ট হবে। তারপর নিফটির ক্ষেত্রে হচ্ছে এই জোনটার মধ্যে নয় 26,060-65 এই জায়গাটা থেকে আপসাইডের দিকের জন্য মুভ করতে শুরু করবে, বা 26,020 বা এর ভেতরে কোনো একটা এই জোনটার মধ্যে কোনো একটা জায়গা আসার পর সেই সব জায়গা থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করতে পারে, এটাই মনে হচ্ছে। তারপর ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই কিন্তু অ্যাকচুয়ালি ডিসিশন নিতে হবে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন। যদি গ্যাপ আপ আমি দেখতেই হয় আমাকে, তাহলে এই রেঞ্জটার ওপর যদি আমি দেখি, যেটা হচ্ছে 60,175 এর ওপর গ্যাপ আপ হয়েছে, তারপর ছোটখাটো ডিপ নিয়েছে, এই সুইং লো আর ব্রেক করেনি, তাহলে এই রেজিস্ট্যান্স ফেস করবে, এখানেও করবে, এখানে করবে, এখানে করবে, এখানে করবে, তার নয়েজ চলে আসবে। সুতরাং এখানে কিন্তু ট্রেড করা যাবে না। তো এই ক্ষেত্রে কি হতে পারে যে কালকের দিনে গ্যাপ ডাউন যদি এই রেঞ্জটার তলায় পড়ে, এটার চান্সই বেশি, যেটা 60,000-এর তলায় গ্যাপ ডাউন হবে, তারপর 60,000-এর কাছাকাছি একটা বাউন্স নেবে ছোটখাটো, তারপর যদি দেখবেন যে সাস্টেন করতে পারছে না, ইন্টারডে সুইং লো ব্রেক করছে, তাহলে মর্নিং সেটআপটা কিন্তু নিচের দিকের জন্য। সেক্ষেত্রে টার্গেট তলার দিকে কিন্তু 59,700-710 পর্যন্ত তলার দিকের জন্য চলে আসতে পারে। এরপর এখান থেকে রিভার্সালের একটা চান্সেস থাকবে, এবং সেটাই বোথ সাইড মুভে কনভার্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।